হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো আমার রান্না বান্না স্টার্ট হয়ে গিয়েছে। আজকে ডাল বসিয়েছি, মটরের ডাল পেঁপে দিয়ে করব। আর আলুর দম কালকেই মনে মনে ভেবেছিলাম যে আজকে আলুর দমই করবো, নিরামিষ, যেহেতু আমরা সংক্রান্তিতে নিরামিষ খাই প্রতি বছরই। তো আর শিম ছিল অনেকগুলো ফ্রিজে, তো সেই শিমগুলো কেটে নিয়েছি, চচ্চড়ি করবো। আর আমার ডাল হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি চুলায়। আর আলুর দমের জন্য আলু ভেজে রেখেছি। আর তোমার তেলের মধ্যে জিরা, তেজপাতা, টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে তারপরে আদাটা দিয়ে দিয়েছি, কারণ আদা যেহেতু কাঁচা কাঁচা গন্ধ করে, ওই আদাটা দিয়ে দিলাম আগেই। তারপরে মশলা দিয়ে আলুগুলা কষিয়ে ঝোলের জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভোগের প্রসাদ এনেছিল শাশুড়ির মন্দির থেকে। এত টেস্ট না এই প্রসাদটা, খুব ভালো লাগে খেতে। তো আমি রান্না করতে করতে দেখো ভোগের প্রসাদও খেয়ে নিলাম। আর এদিকে আমার আলুর দম হয়ে গিয়েছে, ঘিটা রোদ্রে দিয়েছিলাম, ঘি শক্ত হয়ে থাকে। তো দেখো আলুর দম রেডি। আমার ভাতও হয়ে গিয়েছে। সকালে যেহেতু মেয়ে ভাত খেয়ে গেছিলো, একটু ভাত ছিল, এটা গরম ভাতের মধ্যে দিয়ে মাঠটা গেলে নিলাম। আর দেখো আমার গোপালের খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, এদিকে কাপড় ছেড়ে আবার গোপালকে দিতে আসলাম। সকালবেলা তো পিঠে দিয়েছিলামই, তো সেটা নামিয়ে আবার এখন প্রসাদ দিলাম। আর শিম চচ্চড়িয়ে হয়ে গিয়েছে। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। রান্না করতে করতে দেখো বাসনও ধুয়ে নিলাম। আর শাশুড়ি এসে গেছে, শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো একটু নিরামিষ হলে ভাজা ছাড়া খাবে না, তো ওর জন্য আবার বেগুন আর তোমার মিষ্টি কুমড়া কেটে একটু বেসন দিয়ে বানিয়ে নিলাম। তো হাজব্যান্ড আসলে আমরাও লাঞ্চ করে নেব। টাটা, বাই বাই।